আমাদের গ্রামটা কত পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, যখন প্রথম এই গ্রামে এসেছিলাম তখন কেমন ছিল আর এখন কেমন পরিবর্তন হয়ে গেছে, তাই না? দেখো এখানে তো এরকম পাকা রাস্তা ছিল না, এখন পাকা রাস্তা হয়ে গিয়েছে। হুম। যাই হোক, অনেকদিন পরে এসে ভালোই লাগছে। আচ্ছা, তুমি যে তোমাদের গ্রামের বাড়িতে আসবে, তোমার বাবা মাকে কল দিয়ে জানিয়েছিলে? না, তাদেরকে কোনো কিছু জানানো হয়নি। তারা গেলে তো দেখতেই পারবে, সমস্যা কি? আমি তো ভাবছি দীপ্তির কথা। দীপ্তি না জানি কত বড় হয়ে গেছে, তাই না? ওকে অনেক ছোট দেখেছিলাম যখন ও কোলে ছিল। আচ্ছা যাই হোক, চলো। হ্যাঁ, চলো। দীপ্তি, এই দীপ্তি, দীপ্তি, এই বাইরে আসো। কি ব্যাপার? দীপ্তি কই? দীপ্তি কি তোমার কাছে নাকি? না না, আমার কাছে থাকবো কেন? আমি তো সবেমাত্র ঘরে গেলাম। দীপ্তি তো তোমার কাছেই দেখছিলাম। দীপ্তি তো এনেই আসছিল। ট্রেনে আসছিল, তাহলে কই? খুঁজে দেখছো, কোনো জায়গায় পাও নাই? না, তাহলে এখন কি করবো? কোথাও না। কোথায় যাইতে পারে? আমার তো কিছুই মাথায় ধরতেছে না। ও কই গেছে? না না, তুমি আর এখন দেখে রাখতে পারো না। তোমার কাছেই তো ছিল, কোথায় গেল? দীপ্তি, দীপ্তি, কি ব্যাপার? এই দীপ্তি। মা, কথা হইলো, তুমি দীপ্তি দেখে রাখতে পারো না কে? কি ব্যাপার মা, বাবা কি হয়েছে? আম্মা, ইয়ান। আম্মা, কি হয়েছে? তোমরা আর কেউ না, দীপ্তিরে পায় না। হ্যাঁ? দীপ্তিরে এখানে রেখে গেছিল। দীপ্তি যেন কই গেছে গা, সব জায়গায় খুঁজে দেখছে, পায় নাই। কি এক কাজ বলো? করো, চলো আমরা দিয়ে খুঁজবার যাই। আসো। ঠিক আছে, চলো। আরে দীপ্তি, দীপ্তি। দীপ্তি হারাই গেছে মানে? বুঝলাম না। আচ্ছা চলো, আমরা বুঝে দেখি। আসো। চলো। দীপ্তি, 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 আমার দীপ্তির না পেলে আমি বাঁচবো না। কই গেল? দীপ্তি, ওরা কই গেল? দীপ্তি, 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 দীপ্তি। দীপ্তি, 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 দীপ্তি। না, কোনো জায়গায় তোর খুঁজে পেলাম না। সারা এলাকা খুঁজলাম, তাছাড়া ও তো ছোট মানুষ, ও কোথায় যাবে এত দূরে? সেটাই তো। কিন্তু তোর না নিয়ে যায়, ও কোথায় যাবো? কিন্তু কে নিয়ে গেছে? কি ব্যাপার? এ কবর না? হ্যাঁ, এত ছোট কবর। আর তাছাড়া কবরটা দেখে তো মনে হচ্ছে বেশি দিনের না। হ্যাঁ, মাটি তো ভালো করে শুকায়নি। কেমন জানি আমার সন্দেহ লাগতেছে। একটা কাজ করবো, এটা খুঁজা দেখি। আরে না না, কারনাকুয়ার কবর আমরা খুঁজতে যাব কেন? না তারপরেও কেমন জানি আমার খটকা লাগতেছে। হ্যাঁ, এই ওই দেখো কোদাল। তার মানে এই কবরটা বেশিক্ষণ হয় নাই যে জায়গায় কবর দিছে। আর তাছাড়া ভালো কবর দিলে এই জায়গায় কোদাল ফালাই রেখে যাবো কিছুর জন্য। তাই তো, আর ভালোভাবে কবর দিলে এখানেই বা কবর দিবে কেন? দাঁড়াও আমি দেখি। হ্যাঁ? দীপ্তি, 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 দাঁড়াও। দীপ্তি, হ্যাঁ দীপ্তি, দীপ্তি। হ্যাঁ দীপ্তি। আমার বোনটা রেনে গাড়ি রাখলো। আমার বোনটা গাড়ি রাখলো। তাড়াতাড়ি চলো, ওর বাড়িতে নিয়ে যেতে দেবো। চলো। দীপ্তি, আসো। চলো চলো। হ্যাঁ, দাঁড়াও, এটা কি? হ্যাঁ, আচ্ছা ওরা পরে দেখা দেবো। চল আগে চলো। দীপ্তি। কোথাও খুঁজে পাইলাম না, বাড়িতে তো নেই। মায়েরা কি হইলো? মায়েরা কই গেল? কই গেলি রে মা? বাবা বাবা, এই তো দীপ্তি, দীপ্তি রে কে জানি মাইরা
ওই জায়গায় কবর দিয়ে রাখছে। না না দীপ্তি 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 আব্বা এটা কি হয়ে গেল? আমাদের কারোর সাথে তো শত্রুতাও নাই যে আমাকে দীপ্তির এরকম করবো, কিন্তু এমন কে করলো? আছে, আমাকে শত্রু আছে। আমাকে জায়গা জমি নিয়ে যে শত্রু আমি করছে সে হচ্ছে আকবর পাঠান। আকবর পাঠান এই কাজ করছে, আকবর পাঠান এই কাজ করছে, আকবর পাঠান এই কাজ করছে। কি আকবর পাঠান? ঠিক আছে, ওর আমি দেখতেছি। আকবর পাঠান রে, ম্যাচ শেষ করে দিন। আরে তোরা কি শুরু করলি? লুঙ্গি ধরে টানাটানি করো, এইরকম করলে কি আমি হাঁটতে পারি? কেমনে যাবো? আরে এই যে হয়। যাক, ভালো হইছে কেউ দেখে নাই, তোরা তো সবসময় দেখছি। তোমার তবে লোকে একটা কখনো কাম কিছু দিলাম, তোরা সেই কামটা করা হালি না। তাহের সরকারের জমিটা দখলে আনতে কইলাম, তোরা ওইটা পারলি না, তাইলে চলবো কেমনে? উফ দাদা, তুমি এত চাপ নিচ্ছ কেন? বলেছি তো কাজটা আমরা কমপ্লিট করে দিব। এত টেনশন করে কি আছে বলো তো? এই তুই কি পাগল হয়েছিস নাকি? আমরা মেয়ে মানুষ হয়ে যাব একটা ছেলের কাছে জমি আদায় করতে? এই দাদা, এই সব আমার দ্বারা হবে না। পারলে তুমি করো, না হয় অন্যজনকে দিয়ে করাও। না, আমরা যাব কেন? কিছু লোক পাঠালেই তো হবে। বাপের মতো কি লোক পাঠাবো? মাঝে মাঝে খুব সন্দেহ হয় এটা আমাদের দাদা নাকি মহিলা ডাক্তার পুরুষ। হেই, তোরা ফিস ফিস করে এরকম কি কইতাছ? তোরা কি আমার পাওয়ার দেখ পাচ্ছিস? হ্যাঁ দেখো তাই, দেখাও দেখাও দেখাও। ঠিক আছে, বন্দুকটা হাতে নি। এবার এদিকে আয়। এই, হারামজাদা। এই, এটাই তোমার পাওয়ার, তাই না? শোনো বইরা, নিজেদের লোক মাইরা আবার পাওয়ার গিরি দেখাও। পারলে মানুষজনের মাইরা নিজের পাওয়ারটা দেখাও। আরে আরে যাইতে পারবো না, এই রগার দ্বারা কাউরে মারা সম্ভব না, বুঝতে পারছ নাই? পারলে কাউরে মাইরা দেখাও। রামু, যাও গেলাম কিন্তু। যাও যাই। যাও। আরে একটু যাই দেখিস কি হয়। সিনেমা সিনেমা শুরু হবো। এই যে কি হলো ভালো না? ও মাইরা দেখ, হাল্লা কতগুলো মানুষ মাইরা হালাই। থাম থাম, জগদাইকে কি লিখে গেলাম না করত। বলো তো, তোরা আবার আমার সারা একা একা কেমনে চলবি? এই জন্য জগদাইকে গেলাম না। তোরা তো আবার ভয় পাবি। ইস আমার খুব ভয় লাগতেছে। আমার তোমার আমি ডরাইছি। ডরাইছিস না? এই যে দেখছ, শোনো বইরা, এই যে বইরা, আমরা দুইজন তোমার ছাড়া চলতে পারবো, কিন্তু তুমি আমাদের দুইজনের ছাড়া চলতে পারবা না। না না, মিস্টেক হইছে। তিনজন তিনজন তাই হোক, তো সবসময় সাথে থাকে না। ওই তো তিনজন। হ্যাঁ যাবা কি হন? যাবই তো, তাহলে চাকরি শুরু কর। হ্যাঁ চাকরি শুরু কর। ফলো মি। আকবর পাঠান, তোর তো বড় সাহস, তুই আমার বোনরে মারছস, আমার এই নিষ্পাপ বোনটারে মারছস। মাসুম বাচ্চাটা তুই মাইরা কি শান্তি পাইছস? আজকে তোর আমি শেষ করে দিব। আজকে তোর শেষ দিন, তোর আমি কুবাইয়া একদম ফাটা ফাটা করে ফেলামু। তারপরে বুঝামু যে আমার বোনরে মারার কি প্রতিদান। আজকে তোর উপরে আমি প্রতিশোধ নিমু, তোর মাইরা আমার বোনের খুনের প্রতিশোধ নিমু। ওই
তুই কেরা? তুই আমার চিনস? আমি কেরা? আমার নাম কি? তুই আকবর পাঠানের রাস্তা আটকে দাঁড়াইছস? তুই তো আর বাঁচবি না, তোরে তো এখন আমি শেষ করে ফেলামু। আমি কারা তাই না? আমি কারা সেটা তোর জানতে হইব না। তোর আমি মারমো এখন, তোরাই তো আমি খুঁজতাছি। তোর এক কোপ দিয়া তোর কলাটা নামাই দিমু। তুই আমারে মারবি? এই আকবর পাঠানরে মারবি? তোর এত বড় কলিজা সিফাত! মেয়ে ওরে বাবা পালাই পালা তোরে তোর আমি শেষ করে দিব। তোর এত বড় সাহস, তুই আমার ছোট্ট মাছ মুন্ডারে মারছস, তোরে আমি শেষ করে দিব রে। না, আমার মারো না। আমি তোমার বোনকে মারি নাই। এত সুন্দর বোন তোমার, তোমার ওই বোনকে কি আমি মারতে পারি? আমি এমনি মারতাম ঠিক আছে, কিন্তু আমি কোনো শিশু বাচ্চার ক্ষতি করি না। রে আমার বোন দীপ্তি। কিরে বাবা, কি হয়েছে? কোনো কথা কইতেছিস না যে? দিয়ান, কি হয়েছে রে বাবা? আব্বা আসলে হয়েছে কি, আমি দীপ্তির ফোনের খুঁজে পাই নাই। কে ফোন করছে কিছু জানি না। আর একবার পাঠান দীপ্তির ফোন করে নাই। আসবার পাঠান ফোন করে নাই? না, তাহলে কে ফোন করছে রে বাবা? সেটা আমিও কইতে পারতেছি না, কিন্তু আমার বোনে মারছে। 1 মিনিট, আমি একটা জিনিস পাইছিলাম। এই তো। এটা তো তোর চাচা সাগরের। কি সাগরে? হ্যাঁ, এটা তো সাগরের সেল। এটা তুই কই পাইলি? আব্বা কই পাইছিল তোমার জানার দরকার নেই, তোমরা থাকো, আমি যাইতেছি। দিয়ান, মানে কি সাগর আমাকে মায়ের ফোন করছে? না না, এই ফোনটা তো আমরা দীপ্তির কবরের পাশ থেকে পাইছিলাম। হ্যাঁ কবরের পাশে পাইছিলা? না না, সাগর আমার নিজের ভাই। ও কেমন করে আমার মেয়েরা খুন করবো? ওর সাথে তো আমার কোনো শত্রুতা নাই। ও খুনবো করবো কেন? তুমি ভুল ভাবতেছ। দীপ্তিরে খুন করছে ওই আকবর পাশানি। আমার বিশ্বাস আমার ভাই খুন করতে পারে না, কিন্তু স্ক্রিনটা তো সাগরেরই। তোমার ভাই যদি ফোন করতে নাই পারে তাহলে অর্চেন্ট ওইখানে গেল কেমনে? আমার তো মাথা কিছুই ধরতেছে না। দিহান যেহেতু গেছে, আমি আর বাড়িতে বসে থাকতে চাই না। এবার আমিও যাবো দিহানের সাথে। দাঁড়াবো মা, আমার সাথে ঠিক আছে আম্মা, চলে। চলো। আমার স্বার্থের জন্য আমার কলিজার টুকরা ভাই, ভাইয়ের মেয়ে, কারো কথা চিন্তা করি নাই। আমি শুধু চিন্তা করছি আমার স্বার্থের কথা। আমার স্বার্থে যদি কেউ আঘাত করে তাইলে মাইরা ফেলাইতে আমি 1 সেকেন্ডও দেরি করব না। আমার ভাই, আমার ভাই ছোটবেলা থেকে কোলে পিঠে করে কখনো মানুষ করছে, কিন্তু আমি তার সম্পত্তির লোক সহ্য করতে পারি না। তিলে তিলে ভাড়ার লাগে আর মাইয়ারে আমি একবার জিন্দা করতেছিলাম। আমার চিন্তা ছিল ভাইয়ার সুখে কাতরে মারা যাইব, কিন্তু ভাইয়ের পোলাটা খুব বাড়াবাড়ি করতেছে। ভাইয়ের পোলাটারে মারলেই আমার রাস্তা ক্লিয়ার। চাচা আহো বাতিজা আহো, তোমার লাগে তো অপেক্ষা করতেছি। তোমারে এখন সানডে মানডে ক্লোজ করে দেবো। আমার মেলা দিনের স্বপ্ন আছিল আমি তোমারে মারু। আগে তোমার বুঝতে ভাবছি তোমার বাপের কাতর করা লাগা, এইবার তোমারে মারমু। তোমার মা আর বাপে পথে ঘাটে চিৎকার কইরা মইরা পাগলে থাকবো। নিজের ভাই তো হাত দিয়ে খুন করতে পারি না। এই চুপ, একদম কথা কবি না, একদম শেষ দিয়ে দিমু। তুই কি মনে করছো তুই লোকজন নিয়ে দাঁড়ায় শেষে গেছি তোর মারতে পারবো না? হ্যাঁ আমাগো ভয় পাইছি, ভয় পাইছি, ভয় পাইছি।
আমার বাইসটা আমারে দর দেখাইছে ওই বোতল আতিকুল ইমরান তোরা তো এত দেওয়াস কি মা ওই ইয়া ওই ইয়া ওই ওই ইয়া ওই ইয়া ওই ইয়া ওই ইয়া সব লোক রে মারছো কিন্তু আমার ভাই দান তুমি আমার মাফ করে দিও সাগর নিজের দান বাঁচানোর জন্য আমি তোমারে করতে বাধ্য হয়েছি সাগর দেখ ভালো ভালো কইতাছি আর এক কয় গেবি না আর এক কয় গেলেই তোর বাবার আমি রাখলাম ছেড়ে দে বলছি সাগর তুই আমার আপন ভাই আপন ভাই হইয়া তুই এরকম কাজ করতে পারিস না ভাই, দাঁড়া। ছেড়ে দে আপন বাড়িতে সম্পত্তি বড় তোমারে মাইরা তোমার ছেলেরে মাইরা সম্পত্তি নিব আমি সাগর তোর কাছে আমি হাত জোর করতেছি তুই আমার স্বামীর ছাইরা দে আমার স্বামীর জানটা ভিক্ষা দে দেখ তোর জন্য আমরা দুইটা মানুষ কি করি নাই সেই ছোট্টবেলা থেকে তোর এই দুইটা মানুষ এই হাতে লালন পালন করে বড় করছি আর সেই তুই আজকে তোর নিজের বাইরে মারতেছ সাগর একটা বার দয়া করতে ইমোশনাল হিট দেন না ভাবি আমি হারামি বিশ্ব হারামি সম্পত্তির লোভে সব করতে রাজি আছি আমি সম্পত্তির লাগে আমার নিজের বাস্তিরে চিন্তা খবর দিছি আর দোষ দিছে আকবরের সাগর ছেড়ে দে আমারে ছেড়ে দে কইছি ভাইজান, তুমি আমার মাফ করে দিও আমি তোর বাঁচা রাখতে পারলাম না তুই আমার নিজের লোক হইয়া সানডে মানডে ক্লোজ করে দিলি তুই ওর লোকে ওরে মেরে ফেলাইলি আমি একটু শয়তান মাইরা আর পাপে প্রাশ্চিত্য করলাম যে নিজের সম্পত্তির জন্য নিজের আপন ভাস্তিরে মাইরা ফেলাইতে পারে উনি নিজের স্বার্থের জন্য আমাদের মাইরা ফেলতে পারে সবই তো হইল আমার বোনের ফোনের প্রতিশোধ হইল কিন্তু আমার বোনটা তো আর ফিরে পাবো না সাগর তুই কেন এটা করলি তোর আমার সম্পত্তির প্রতি লোভ ছিল তুই কইতি আমার সব সম্পত্তি তোরে দিয়ে দিতাম কিন্তু তুই আমার মেয়ের জীবনটা কেন নিলি কেন নিলি